উদারা সর্ব এবৈতে উদারা জ্ঞানী তাত্ত্বৈব সর্বভূতেষু মে মতম। 18। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্ত্বৈব মে মতম। আস্তিত সহ সহি যুক্তাত্মা মামেবানুত্তমং গতিম। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম। আস্থিত সহি যুক্তাত্মা মামেবানুত্তমং গতিম। উদারা সর্ব এবৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম। আস্থিত সহি যুক্তাত্মা মামেবানুত্তমং গতিম। 18 নম্বর শ্লোক। অনুবাদ: এই সকল ভক্তরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। এই সকল ভক্তরা বলতে যে যারা 4 প্রকার ব্যক্তি, সুকৃতি সম্পন্ন ব্যক্তি, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, তাদের কথাই এখানে পুনরাবৃত্তি করা হয়েছে এবং তাদেরকে প্রত্যেককেই মহাত্মা বলে গণ্য করা হয়েছে। তারা মহান আত্মা। মহান আত্মা কেন? যে তারা ভগবানের শরণাগত। যেভাবেই হোক ভগবানের শরণাগত আত্মাকে মহাত্মাই বলা হয়। সে আর্ত হোক, অর্থাৎই হোক, জ্ঞানী হোক, জিজ্ঞাসুই হোক। কিন্তু তাদের মধ্যে যারা তত্ত্বজ্ঞানী, তত্ত্বগত ভাবে আমাকে উপলব্ধি করেছেন, সেই জ্ঞানী ভগবান বলছেন আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন। যারা যথাযথভাবে ভগবানকে তত্ত্বগত ভাবে উপলব্ধি করেছেন, তিনি নিশ্চিত রূপে সর্বোত্তম গতি ভগবানকে লাভ করেন বা ভগবত ধাম লাভ করেন। যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমাকে লাভ করেন মানে আমার ধাম লাভ করেন। আমার ধাম কোথায়? যদ্গত্তা ন নিবর্তন্তে, যেখানে গেলে আমাদেরকে আর ফিরে আসতে হবে। সেই ধাম পরম ধাম। এখন আমরা কোথায় আছি? অনিত্য জগৎ, দুঃখালয়ম অশাশ্বতম, জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ জগৎ, ত্রিতাপ ক্লেশ যুক্ত জীবন, আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক ক্লেশ। এই পরিস্থিতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়ার পন্থা হচ্ছে এখানে ভগবানকে তত্ত্বগত ভাবে জানতে হবে। জন্ম কর্ম চ মে দিব্যমেবম যো ব্যক্তি তত্ত্বত त्यक्ता দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। তাহলে
ভগবানের জন্ম কর্ম এটা আমাদেরকে জানতে হবে দিব্য। হুম? ভগবান যে আছেন, ভগবান যে ধরাধামে আসেন, তিনি এই জগতে আসলেও তার দেহ দিব্য ভগবানের। তার জন্ম দিব্য। আমাদের যে জন্ম হয় সেরকম জন্ম ভগবানের হয় দিব্য। আমরা যেরকম একটা কর্মফল নিয়ে মাতৃগর্ভে আবির্ভূত হই, ভগবান এই ধরাধামে কর্মফল নিয়ে আবির্ভূত হন। যেমন একটা দুষ্কর্ম ফল নিয়ে একজন কয়েদি জেলখানায় প্রবেশ করে, কিন্তু যিনি দেশের রাজা জেলখানা পরিদর্শনে যান, তিনি কোনো কর্মফল নিয়ে সেখানে যান না। তিনি তার রাজ্যের জেলখানার পরিস্থিতি পরিদর্শনে যান। জন্য ভগবান এই ধরাধামে যখন আসেন, তিনি তার কোনো পরিস্থিতির উপর নির্ভর করে আসেন না, আমাদের অবস্থার পরিস্থিতি চিন্তা করে তিনি আসেন। ভগবান এই ধরাধামে আসেন, কেন আসেন আমরা কালকে বলেছি, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তদেরকে সুরক্ষা দেওয়ার জন্য এবং দুষ্কৃতকারীদেরকে বিনাশ করার জন্য তিনি এই ধরাধামে আসেন। হলো ভগবানের যে আসা যাওয়া, ভগবানের আবির্ভাব তিরুভাব, এগুলি হচ্ছে দিব্য। তাৎপর্য দেখুন, ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তরা ভগবানের প্রিয়। ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তরা ভগবানের প্রিয়, কিন্তু এমন নয় যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না। এখানে যে 4 প্রকার ব্যক্তির কথা বলা হয়েছে, আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী বা যারা তত্ত্বজ্ঞ ব্যক্তি জ্ঞানী, তাদেরকে ভগবান বলছেন তারা আমার বিশেষ প্রিয়। আর অন্যরা যে 3 প্রকার আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, তারা যে আমার প্রিয় নয় তা নয়, তারাও, তাদেরকেও ভগবান ভালোবাসেন। যেমন একই পিতার সন্তান, সন্তানের প্রতি ভগবানের কখনো ভেদভাব থাকে না, তাই না? জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তা। তো যারা পিতৃদ্রোহী, কিন্তু পিতৃদ্রোহী হলেও ভগবান বা পিতা তার পুত্রের কখনো অমঙ্গল প্রার্থনা করেন। ভগবান যদি পুত্রের অমঙ্গল প্রার্থনা করতেন, জগতের অমঙ্গল প্রার্থনা করতেন, তাহলে তিনি এই জড়জগতে আসার কোনো প্রয়োজন ছিল না। ভগবান এই জড়জগতে আসেন, কেন আসেন? যে তার এই জগতের প্রতি একটা আসক্তি আছে, যে এই জড়জগতে যত জীব আছে, যত বদ্ধ জীব আছে, সে সবই আমার। হম হ্যাঁ, অহম বীজপদ পিতা, সবাই আমার সন্তান। তাদের প্রতি ভগবানের আসক্তি আছে। সমস্ত পুত্রের প্রতি ভগবানের, সমস্ত সন্তানের প্রতি পিতার ভালোবাসা আছে। এই জন্য
এমন নয় যে তিনি কাউকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন পাণ্ডবদের সাথে কৌরবদের যুদ্ধ হয়, এখানে যে ধর্মের যুদ্ধক্ষেত্রের ধর্মযুদ্ধের আয়োজন হয়েছে, কিন্তু ভগবান পাণ্ডবদের পক্ষ নিয়েছেন এবং দুর্যোধনের বিপক্ষ নিয়েছেন। কিন্তু এরকম দেখতে গেলেও ভগবানের কাছে কোনো পক্ষই শত্রু নয়, উভয় পক্ষই ভগবানের সন্তান। কেউ ভগবানকে মানে, কেউ মানে না। যেমন একটা উদাহরণ দিলে দেখবেন খুব সুন্দরভাবে, ভাগবতে যদু বংশ যখন ধ্বংস হয়ে যায়, হয়েছে যে আপনি বনের রাস্তায় চলছেন, বনের রাস্তায় চলতে চলতে আপনার পায়ে একটা কাঁটা ফুটেছে। আপনি খালি হাতে চলছেন, একটা কাঁটা আপনার পায়ে ফুটেছে। এখন কাঁটাটা আপনি কি দিয়ে বের করবেন? আপনার হাতে তো সুই নেই। তখন আপনি কি করলেন? পাশাপাশি কোনো গাছ থেকে আরেকটি কাঁটা তুলে নিলেন। দেখুন, আপনার পায়ে কাঁটা ফুটেছে, কিন্তু আপনি আরেকটা কাঁটা তুলে নিলেন কেন? সেই কাঁটাটা দিয়ে, যেই কাঁটাটা ফুটেছে সেটাকে বের করার জন্য, কাঁটা দিয়ে। কারণ যে এই ধর্মযুদ্ধের আয়োজন করে, ভক্তই হোক আর অভক্তই হোক, তারা একই পরিবারের সন্তান, হ্যাঁ, একই বংশের সন্তান। মামুই বংশ জীবলোকে, ভগবান বলছেন সবাই আমার অংশ। তো একটা কাঁটাকে তোলার জন্য আরেকটা কাঁটা নিয়েছেন, এবং যেই কাঁটাটা ফুটেছে আর যেই কাঁটাটা দিয়ে কাঁটাটাকে তুলেছেন, এবার কাঁটাটা তোলার পরে দুইটা কাঁটার কি কাজ? দুইটা কাঁটাকেই ভগবান পরিত্যাগ করেছেন। তো ভগবান যখন এই ধরাধামে আসেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ধর্মযুদ্ধের আয়োজন করেন, ভক্তদের পক্ষ অবলম্বন করলেও তিনি যখন এই ধরাধাম ত্যাগ করেন, তিনি তার ভক্তদেরকেও নিয়ে চলে যান, আর যারা ভক্তের বিরোধী তাদেরকেও মুক্ত করে দেন। বলা হয়েছে দুর্যোধন আদি কৌরব যারা এই কুরুক্ষেত্রে দেহত্যাগ করেছে, যারা যারা ভগবানকে দর্শন করেছে, উভয়ে মরেছেন। তারা কারা? তারা ভগবানেরই সহচর। যখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন হয়েছে বা এরকম অধর্মের সৃষ্টি হয়েছে, তখন ধর্মকে রক্ষা করার জন্য, হ্যাঁ, দেবতারা যখন বিচলিত হয়ে পড়েন এই জগতের ভার বহন করার সময়, তখন তারা ভগবানের শরণাগত হন। তখন ভগবান বলছেন দেবতাদেরকে, এই ধর্মযুদ্ধের আয়োজনে তোমরা আমার পক্ষ অবলম্বন করে যাদব কুলে জন্মগ্রহণ করো। তো সমস্ত এরকম দেবতারাই দেবতারাই এই যাদব কুলে এসে তারা বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছেন। তদ্রূপ ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করে চলে যান, তখন এই জড় জগতে
তিনি ভক্তদেরকে আর রেখে যেতে চান না, তিনি তাদেরকেও নিয়ে চলে যান। এজন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো। কিন্তু এখানে যে দুইটি কাঁটা আছে, এই দুটি কাঁটার মধ্যে একটা কাঁটার কাজ হচ্ছে ভগবানের পায়ে ফুটে ভগবানকে কষ্ট দেওয়া, আরেকটা কাঁটা হচ্ছে সেই কাঁটাটাকে তুলে ভগবানকে আরাম দেওয়া। সেরকম ভক্ত ভগবানকে খুশি করেন, সুখ দেন, আর অভক্ত ভগবানকে কি করেন, কষ্ট দেন। হম যেমন একই পিতার দুই সন্তান থাকে, এক সন্তান ভগবানকে তার পিতাকে মানেন, আরেক সন্তান তার পিতাকে মানেন, কিন্তু না মানলেও পিতা তার সন্তানকে ফেলতে পারেন না, তাই না? পিতার কাছে পুত্র সন্তান কখনো ফেলতে পারেন না। তদ্রূপ ভগবান বলছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবানের কাছে যারা আসেন বিভিন্ন কিছু নিয়ে আসেন। হ্যাঁ, ওই যে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী, কেউ অসহায় হয়ে আসছেন, হায় ভগবান আমাকে রক্ষা করো, আমি অসহায়। বলছে ঠিক আছে, আর্ত, অসহায় অর্থাৎই ভগবান আমার খুব দূর অবস্থা চলছে, আমাকে কিছু অর্থ দাও, ধনং দেহি। কিন্তু ধনং দেহি, রূপং দেহি, হ্যাঁ, এগুলা চাইলেও ভগবানের কাছে তারা চাইছে, অন্যের কাছে চাইছেন। যেমন কোন সন্তান, ধরুন তার কিছু পয়সার প্রয়োজন হয়েছে, একটা শিশু সন্তান, তার কিছু পয়সার প্রয়োজন হয়েছে, তখন সে কি করেছে, তার বাবার পকেট থেকে কিছু পয়সা সে বের করে নিয়েছে অজান্তে। বুঝতে পারলেন? তার বাবার পকেট থেকে কিছু পয়সা সে বের করে নিয়েছে, তার বাবা জানে না। তাহলে কি করলো সে? চুরি করলো। কার পকেট থেকে চুরি করলো? বাবার পকেট থেকে চুরি করলো। কিন্তু আজকে যদি ছেলেটা বাবার পকেট থেকে পয়সা না নিয়ে অন্য লোকের পকেট থেকে পয়সাটা নিত, তাহলে পরিস্থিতিটা কি হতো? তার বাবা যখন জানতে পারতো যে আমার ছেলেটা অন্যের লোকের পকেট থেকে পয়সা চুরি করেছে, তখন এটা কত বড় একটা লজ্জা কলঙ্কের ব্যাপার, অসম্মানের ব্যাপার না? কিন্তু বাবার পকেট থেকে চুরি করলে সেটা অতটা অসম্মানজনক নয়। ঠিক আছে, সে আমার কাছ থেকে নিয়েছে, অনেক সময় নেয় না, সরিয়ে নেয়। অনেক সময় যারা গৃহিণী আছেন কিছু পয়সা সরিয়ে রাখেন কর্তার কাছ থেকে। কর্তার কাছ থেকে কিছু পয়সা সরিয়ে রাখেন। আসলে কেন রাখেন? নিজের স্বার্থের জন্য নয়। জানি এ তো টাকা আসলেই খরচ করে ফেলে, কিছু পয়সা তো আমাদেরকে রেখে দিতে হবে, বিপদে আপদে যখন হঠাৎ করে বলবে কি গো এই তো সমস্যায় পড়ে গেলাম, তোমার কাছে কিছু আছে নাকি? আমার কাছে কিছু আছে নাকি মানে তুমি আমাকে দিয়েছো নাকি? আমার কাছে আছে নাকি? কিন্তু স্বামী জানেন যে পত্নী কিছু সরিয়ে রাখে, সরিয়ে রাখলেও বিপদে আপদে তারা তাদের পরিবারের জন্যই সৎ ব্যবহার করেন। এটা হলো পুত্র এবং পত্নী যারা একই গৃহে বাস করেন, তো ভগবান তাদের কথাই বলেছেন যে যদি কিছু চাইতো আমার কাছে আসে তাইলেও ঠিক আছে,
কিন্তু অন্যের কাছ থেকে যাতে আমরা চুরি না করি। তো ভগবান তার ভক্তকে ভালোবাসেন, সে আর্ত হয়ে আসুক, অর্থের লোভে আসুক, জ্ঞানের লোভে আসুক, আর জিজ্ঞাসী হয়েই আসুক, তিনি সবাইকে ভালোবাসেন। এটা হলো ভগবানের একটা বিশেষ গুণ। কিন্তু ভগবান এখানে এই শ্লোকে বিশেষ করে তত্ত্বজ্ঞানী ব্যক্তিদের বিশেষ প্রিয় বলে মনে করেছে। ভগবানকে তত্ত্বগত ভাবে জেনে ভগবানের কাছে আমরা চাইবো, কিন্তু ভগবান আমাদেরকে যা আমাদের ক্ষতিকারক সেটা আমাদেরকে দেবেন। আমায় ছাড়ি বিষয় মাগে, সে বড় মূর্খ। আমায় ছাড়ি বিষয় মাগে অর্থ আমাকে চায় না, কিছু টাকা চায়, বাবা কিছু পয়সা লাগবে। আরে তোর কি লাগবে না লাগবে আমি কি জানি না? তোর কি লাগবে না লাগবে আমি সব জানি। বলছে না না আমার কিছু পয়সা লাগবে। ঠিক আছে, আমাকে লাগবে না, পয়সাই লাগবে। পয়সাটা কে দেবে? আমিই তো দেবো। তাহলে আমাকেও তো লাগবে। তাহলে আমাকেও লাগবে। তো ভগবান এখানে ভালোবেসে ভক্তকে বলছেন, আমায় ছাড়ি বিষয় মাগে, এ বড় মূর্খ। আমার থেকে সে কিছু চাইছে। আরে আমার থেকে কিছু চাইতে হয় নাকি? আমার কোনো কিছুর অভাব আছে? তোমার কি লাগবে না লাগবে আমি তো সবই জানি। হুম? ভগবানের কাছে 10 টাকা ভিক্ষা করা এটা কি আমাদের লাভ? কিন্তু আমরা পিতার কাছে যদি আমাদের সমস্যাটা বলি, সেটা আমাদের লাভ। কোনটা লাভ? ভগবানের কাছে কিছু চাওয়া লাভ, না আমাদের সমস্যার কথাটা বলা লাভ? হুম? তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। আমি সামান্য কিছু চাইছি, দেখা গেল আমার সমস্যার সমাধান হবে না। কিন্তু আমার সমস্যার কথা যদি আমরা ভগবানের কাছে বলি, ভগবান আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। তিনি হচ্ছেন পরম পিতা, পরম মালিক, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তার কাছে কোনো কিছুর অভাব নেই। তিনি আমাদের সমস্ত অভাব পূরণ করতে পারেন। সেই জন্য আমায় ছাড়ি বিষয় মাগে, সে বড় মূর্খ। আমি বিজ্ঞ, তুমি মূর্খ, বিষয় কেনে দেব, সচরণামৃত দিয়া বিষয় ভুলা। ভগবান এরকম করুন, তার কাছে কিছু চাইলো ভগবান এমন কিছু দেন না যার দ্বারা আমার জীবনটা নষ্ট হয়ে যায়। ভগবান বিচার করে দেন। একটা শিশু ধারালো একটা ব্লেড চাইছে, মামা দেবে তার হাতে? একটা ধারালো ছুরি চাইছে, দেবে দেবে না? হ্যাঁ, জানে এটা দিলে তার বিপদ হবে, ক্ষতি হবে, সে বিচার করে দেবে। সেই জন্য আমাদের চাওয়া পাওয়া ভগবানের হাতে ছেড়ে দিতে হবে। মানস দেহ গেহ যো কিছু বোধ, ওর পিল তোয়াপদে নন্দ কিশোর। হে ভগবান, হে নন্দের কিশোর কৃষ্ণ, হ্যাঁ আমি আমার ভালো মন্দ কিছুই বুঝতে পারছি না। আমার মানস, আমার মন, আমার দেহ, আমার গৃহ, সবই আমি তোমার চরণে সঁপে দিলাম। আমার কি ভালো হবে মন্দ হবে তুমি বুঝে নেবে। এই জন্য আমাদের এই সংসারে যে বোঝা, এই বোঝাটা অত্যন্ত ভারী। এই বোঝাটা ভগবানের মাথায় চাপিয়ে দিতে হবে। হ্যাঁ, ভগবানের মাথায় চাপিয়ে দিতে হবে মানে শিশু সর্বোত্তভাবে তার পিতার উপর নির্ভরশীল হতে হবে। আমরা ভগবানের কাছে তার সন্তানের মতো। আমাদের দায় দায়িত্ব, আমাদের ভার পোষণ তার উপর ছেড়ে দিতে হবে। তবে আমরা নিশ্চিন্তে ভজন করতে পারবো। এখানে
আরেকটু আছে, 7টা 8 হয়ে গেল, আর 2 মিনিট আমরা তাৎপর্যটা পড়ে নেই। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাদেরও গ্রহণ করেন, কেননা সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের কামনা করে। তারপর তার বাঞ্ছা পূর্তি সন্তুষ্টির ফলে তিনি ভগবত ভক্তিতে আরো উন্নতি লাভ করে। কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। যারা শুদ্ধ ভক্ত, তাদের উদ্দেশ্য একটাই, যে ভগবানের বিধিবিধান করা। ভগবান কি চান? ভগবান আমাদের কাছে কি চান? আমরা তো চাই এই দাও সেই দাও সেই দাও, কিন্তু ভগবান আমাদের কাছে কিছু চান। ভগবান কি চান? ভগবান চান পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আমার নাম প্রচার হবে। কে করবে? হ্যাঁ, আমি আজ্ঞা দিলু সবাকারে। তো ভগবান মহাপ্রভু রূপে এসে তিনি সবাইকে বলছেন যে আমার যে ইচ্ছা, আমার ইচ্ছা পূর্তির জন্য সারা বিশ্বব্যাপী হরিনাম আন্দোলনকে প্রসার করার জন্য, প্রচার করার জন্য আমাকে সহযোগিতা করো। হম, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। হম, তুমিও গুরু হও। হম, তুমি আমার আজ্ঞার নির্দেশ অন্যের কাছে বিতরণ করো। এটা হচ্ছে ভগবানের ইচ্ছা। তো ভগবানের ইচ্ছাটা যে বুঝতে পারে, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। যিনি ভগবানের ইচ্ছা বুঝতে পেরে যে তার জীবনকে সর্বোত্তভাবে উৎসর্গ করে, তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, তিনি হচ্ছেন তত্ত্বজ্ঞ ভক্ত, তিনি হচ্ছেন জ্ঞানী ভক্ত। এটাই ভগবান চান, যে ভক্ত কিভাবে ভগবানের মহিমাকে আরো উত্তরোত্তর প্রচার বৃদ্ধি করে। তো আমাদের জীবনের একটাই উদ্দেশ্য, আমরা খুব সুন্দরভাবে ভক্তি পরায়ণ হব, আমাদের জীবনকে সফল সার্থক করব, এবং আমাদের যারা পারিপার্শ্বিক প্রতিবেশী, যতটুক সম্ভব আমরা তাদের কাছে পৌঁছাবো, তাদেরকে ভগবানের বাণী পৌঁছিয়ে দেব। একটা আকাশে অনেক পাখি উড়ে, কোনো পাখি অনেক উপরে উড়ে, আর কোনো পাখি অনেক নিচে আনাচে কানাচে উড়ে, কিন্তু তার ক্ষমতা অনুসারে উড়ে। আমাদের যার যতটা ক্ষমতা আছে, এই সম্পূর্ণ ক্ষমতা দিয়ে আমাদেরকে ভগবানের বাণীর প্রচারের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করতে হয়। এটা হচ্ছে ভগবানের ভালোবাসা। ভগবান বলছেন গীতাতে যে যিনি আমার এই বাণীর প্রচার করেন, তার মতো প্রিয় এই জগতে আর কেউ নাই, আর কেউ হবেও না। আমরা কি ভগবানের প্রিয় হতে চাই? হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।